বন্ধুরা, আপনারা কি কখনো ইন্টারনেটের গভীরে ডুব দিয়েছেন, যেখানে লুকোনো আছে রহস্য আর রোমাঞ্চকর সব তথ্য? আজ আমরা কথা বলবো ডার্ক ওয়েব নিয়ে, যা ইন্টারনেটের এক অন্ধকার জগৎ নামে পরিচিত। ডার্ক ওয়েব কিন্তু সাধারণ ইন্টারনেট নয়, এটা ইন্টারনেটের সেই অংশ যা সার্চ ইঞ্জিন বা সাধারণ ব্রাউজারে দেখা যায় না। এখানে ঢুকতে হলে বিশেষ কিছু টুলের প্রয়োজন হয়, যেমন টর ব্রাউজার। ডার্ক ওয়েবে বিভিন্ন ধরনের ওয়েবসাইট পাওয়া যায়। কিছুতে আছে গোপন তথ্য, আবার কিছুতে বিক্রি হয় অবৈধ জিনিস। তবে এর মানে এই নয় যে ডার্ক ওয়েবে গেলেই আপনি খারাপ কিছুতে জড়িয়ে পড়বেন। ডার্ক ওয়েবের যেমন খারাপ দিক আছে, তেমনি ভালো দিকও আছে। সাংবাদিকেরা তাদের পরিচয় গোপন রাখার জন্য এটা ব্যবহার করেন, আবার কেউ কেউ এখানে নতুন কিছু খুঁজে বের করার জন্য আসেন। তবে ডার্ক ওয়েবে যাবার আগে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। নিজের পরিচয় গোপন রাখুন, সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না, আর অবশ্যই অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। ডার্ক ওয়েবের ইতিহাস কিন্তু খুব বেশি পুরনো নয়। 90-র দশকে মার্কিন নৌবাহিনী তাদের গোয়েন্দা তথ্যের আদান প্রদানের জন্য এটি তৈরি করে। পরে এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ডার্ক ওয়েবে বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে। কিছু ওয়েবসাইটে গোপন তথ্য ফাঁস করা হয়, আবার কিছু ওয়েবসাইটে অবৈধ জিনিস বিক্রি করা হয়। তবে এখানে এমন কিছু ওয়েবসাইটও আছে যেখানে আপনি নতুন নতুন কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন। ডার্ক ওয়েবে গেলে কিছু ঝুঁকির সম্মুখীন হতে পারেন। আপনার কম্পিউটারে ভাইরাস ঢুকতে পারে, অথবা আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। তাই ডার্ক ওয়েব ব্যবহার করার আগে সতর্ক থাকা জরুরি। ডার্ক ওয়েব ব্যবহার করার সময় কিছু টিপস মেনে চললে আপনি নিরাপদে থাকতে পারবেন। টর ব্রাউজার ব্যবহার করুন, ভিপিএন ব্যবহার করুন, অ্যান্টিভাইরাস ব্যবহার করুন, সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না, নিজের পরিচয় গোপন রাখুন। ডার্ক ওয়েব নিয়ে আপনার কি কোনো অভিজ্ঞতা আছে? কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।